দেশের ৬৮% জনগণ গণভোটের পক্ষে রায় দিছে। এখন বিএনপিকে বলতেছে যত দ্রুত সম্ভব গণভোটের রায় বাস্তবায়ন করো। বিএনপি বলতেছে সংবিধানে নাই, এই সেই মে ৬৮% জনগণ বলতেছে আরে বেটা, তুই যদি গণভোটের রায় বাস্তবায়ন করস তাহলে ৬৮% মানুষ তো তোর পক্ষে যাবে। 10 বছর পর তারেক রহমান থাকবে না, ওইটা গণভোটের জাইমা রহমানকে বসাবি। প্রধানমন্ত্রীর অনেক ক্ষমতা রাষ্ট্রপতির কাছে যাবে, কী সমস্যা? রাষ্ট্রপতি তো বেটা তোরাই বসাবি। 100টা নতুন আসন আসবে, সেই আসনে তোদেরই সংখ্যা বেশি হবে এখানে। আবার সমস্যা কি? বিএনপি বলতেছে আমাদের ওই রিস্ক নেওয়ার হ্যাডাম নাই, আমাদের যে ওই রিস্ক নেওয়ার হ্যাডাম সেটা নাই। দেশের ৬৮% জনগণ বলতেছে যদি তোমাদের ওই হ্যাডাম না থাকে তাহলে আমাদের যে হ্যাডাম, সেই হ্যাডাম আমরা নেক্সট ইলেকশনে দেখিয়ে দিব, বা দেশের যে ক্রান্তিকালীন পরিস্থিতি যদি আসে সেই পরিস্থিতিটা আমরা দেখিয়ে দিব। এটাই হচ্ছে জনগণ ভার্সেস বিএনপি। গণভোটের রায় যদি বিএনপি বাস্তবায়ন না করে তাহলে বিএনপি সরাসরি জনগণের বিরুদ্ধে চলে যাবে। জনগণের বিরুদ্ধে গিয়ে বিএনপি তো টিকতে পারবে না, কারণ নেক্সট ইলেকশন আছে। বিএনপি তো শুধু 5 বছরের জন্য আসে নাই, তাই না? বিএনপি কি নেক্সট ইলেকশনের কথা চিন্তা করবে না? 5 বছর চোখের পলকে চলে যাবে। 17 বছর চলে গেছে আওয়ামী লীগের। কীভাবে গেছে? 17 বছর চলে গেছে, আওয়ামী লীগ ভারতে চলে গেছে। বিএনপি কিসের আশায় বসে আছে? কিসের উপর ভর করে বসে আছে? বিএনপির উচিত যত দ্রুত সম্ভব গণভোটের রায় বাস্তবায়ন করে দেশের জনগণের বিরুদ্ধে না গিয়ে দেশের জনগণকে নিজের পাশে নিয়ে আসা, নিজের দলে নিয়ে আসা। আর জনাব তারেক রহমান, আমি দেখতেছি, যতটুকু বুঝতেছি, উনি অনেক আন্তরিক একজন মানুষ। আশা করি উনি জনগণের বিরুদ্ধে যাবে না, জনগণের পক্ষে থাকবে।